হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের প্রত্যেকেরই তো সকালে একটা চিন্তা থাকে যে ব্রেকফাস্টে কী বানাবো, যেটা হেলদিও হবে, টেস্টিও হবে, আবার পেটটাও ভরে যাবে। বাচ্চাদের টিফিন নিয়ে তো খুব সমস্যা, বাচ্চারা তো সব কিছু খেতেও চায় না। তাই এমন একটা রেসিপি বানাতে হবে যাতে ওরা একদম টিফিন কৌটো ফাঁকা করে খেয়ে নেয়। তাই না, আজকে একটা অতি সহজ একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আমি 1 বাটি মতো সুজি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম 1 বাটি মতন জল। আর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি মতো দই। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার খুব ভালো করে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন কত স্মুথ একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা বানানো খুবই সোজা, ঝটপট হয়েও যাবে এটা। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি একটু রেস্টে রেখে দিলাম। আমি এটা বানানোর জন্য একটা পেঁয়াজ কুচি করে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। আমি সুজির ব্যাটারে 1 চামচ মতো লবণ দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি, সরি। আমি কতগুলো কাঁচা লঙ্কাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি লঙ্কাটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। আমি কিন্তু সবই আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধনেপাতাটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি কতগুলো আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আলুটা যদি সেদ্ধ করে রাখেন, রাত্রিবেলা ফ্রিজে ঢুকিয়ে রাখেন, সকালে এই রেসিপিটা বানাতে আপনাদের 10 মিনিটের বেশি টাইম লাগবে না। সকালে খুব তাড়াহুড়ো থাকে তো, তাই ঝটপট একটা সুন্দর টেস্টি রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আলুটাকে একটু স্ম্যাশ করে নিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, আর এর ভেতর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা, দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো কালারের জন্যে, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন। দিয়ে দিলাম 2 চামচ মতো ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা লঙ্কা আর গোলমরিচটাকে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছিলাম, খুব সুন্দর টেস্ট আসে। হাফ টেবিল চামচ মতো দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি। আমরা লঙ্কাটা একটু বেশি পছন্দ করি বলে লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সব কিছু ভালো করে মিশে যায়, লবণ লঙ্কাটা আলুর মধ্যে ভালো করে মিশে যায়। তাই একটু ধৈর্য সহকারে খুব ভালো করে মাখিয়ে নেবেন। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো বিট লবণ। আমি মুখে দিয়ে দেখলাম লবণটা একটু কম হয়েছে, এখানে আমি বিট লবণটা দিলাম। বিট লবণটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আপনারা চেষ্টা করবেন কিছুটা সাদা লবণ আর কিছুটা বিট লবণ দেওয়ার। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমার সুজিটাও কিন্তু বেশ ফুলে উঠেছে, দেখুন অনেক রেস্টে ছিল, অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়েছে, অনেকটাই ফুলে উঠেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে পারে সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা নেই। বাচ্চাদের জন্য বানালে লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ইনো। আমার ইনোর পাউচ নেই, আমি ইনোর শিশি থেকেই হাফ টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এটা অরেঞ্জ ফ্লেভার, আপনাদের কাছে কোনো পাউচ থাকলে দেবেন। আর একটু জল দিয়ে অ্যাক্টিভ করে নিলাম। আর যদি ইনো না থাকে তাহলে আপনারা খাওয়ার সোডাও ইউজ করতে পারেন, হাফ টেবিল চামচ মতো খাওয়ার সোডা দিয়ে দেবেন। দেখুন কতটা ফুলে উঠেছে, কত ফ্ল্যাপি হয়ে গেছে দেখুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক রান্নাটা করার আগেই কিন্তু ইনোটা দেবেন, আগে থেকে দিলে এর অ্যাক্টিভনেসটা নষ্ট হয়ে যাবে। দেখুন কতটা ফুলে উঠেছে। একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি, আর সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা খুব সামান্য তেলেই হবে, কিংবা অয়েল ফ্রিভাবেও এটা বানাতে পারেন। ব্যাটারটাকে ভালো করে ঘেটে নিয়ে আমি প্রথমে 1 হাতা, পরে আরও হাফ হাতা মতন এটাকে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি।
খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও হবে না। দেখুন ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সোজা, একবার দেখলেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। আর টেস্টটা যখন নিজেরা বানাবেন তখন আপনারা খেয়ে বলতে পারবেন যে টেস্টটা কত সুন্দর হয়েছে। দেখুন আমার কিন্তু ওপরের পোর্শনটা শুকিয়ে গেছে, তার মানে নিচের পোর্শনটা আমার হয়ে গেছে। এবার একেবারে শুকিয়ে গেছে। এবার আমি হাতায় করে খানিকটা আলুর পুর পরোটাটা এক সাইডে দিয়ে দিলাম। দেখুন এক সাইডে দিলাম, দিয়ে এবার আমি খুন্তি দিয়ে ওই পোর্শনটা একটু ভাঁজ করে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেল বানানোটা, একেবারেই সোজা। বললাম না, বিগিনার্সরাও একবার দেখলে পারেই বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে আবার একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনি যদি পছন্দ না হয় তাহলে অয়েলটা ছাড়াই কিন্তু আপনারা এপিটুপিট ভালো করে সেঁকে নিতে পারেন। আমি সামান্য একটু অয়েল এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে এটাকে ওলট পালট করে ভাজা ভাজা মতো করে নেব। একেবারে অয়েল ফ্রি যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি, ঝটপট বানানোও হয়ে যায়। আপনারা এটা ডিনারেও তৈরি করে ফেলতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, এমনকি ডিনারেও এই রেসিপিটা একেবারে পারফেক্ট। দেখুন ঝটপট আমার তৈরি হয়ে গেল। এপিটুপিট ভালো করে সেঁকে নিয়েছি। আর সুজি তো ভীষণই হেলদি, আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। আমি আবারও ফ্রাই প্যানের ভেতরে একটু অয়েল ব্রাশ করে দিলাম, দিয়ে আবারও হাতায় করে খানিকটা ব্যাটার এর ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের লাইক কমেন্ট পেলে পরে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহিত বোধ করি। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার জন্য রিকোয়েস্ট করব। দেখুন বন্ধুরা, ঝটপট করে আরও একটা পরোটা তৈরি হয়ে গেল। কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। একেবারে অয়েল ফ্রি, আর খুব না হলে খুব সামান্য একটু অয়েল ব্রাশ করে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। রোজ রোজ তো অত অয়েল খাওয়া ভালো না, তাই চেষ্টা করবেন অয়েল ফ্রিভাবেই বানানোর জন্যে। দেখুন আমি কত অল্প তেলে এটা তৈরি করে ফেলেছি। আবারও ওটা উল্টে দিলাম, এপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। অয়েলটা দিলে পরে এটা চিকচিকে ভাব আসছে, দেখে কিন্তু ভাল লাগছে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। বললাম না, আর ওটা যদি সেদ্ধ করে পুরটা রেডি করে রাখেন তাহলে এটা আপনার বানাতে 10 মিনিটের বেশি টাইম লাগবে না সকালবেলা। আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। আজকে আমি যে রেসিপিটা বানালাম প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই উপকরণগুলো থাকে, তাই আপনাদের দোকানে গিয়ে এক্সট্রা কিছু কিনে আনতে হবে না। খুব সামান্য খরচেই দুর্দান্ত স্বাদের একটা হেলদি রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন আমি সবগুলোকে সার্ভ করে দিয়েছি। দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর, আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ। আমি একটা তুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, নরম তুলতুলে। বাড়ির বয়স্ক মানুষরাও এই রেসিপিটা খেতে খুব পছন্দ করবে, বাচ্চারাও খুব পছন্দ করবে। তা একদিন বানিয়ে ফেলুন না সুজি আর আলু দিয়ে এই রেসিপিটা। কতটা নরম তুলতুল করছে দেখুন। সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।